শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন, তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন, তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন, চক্রান্ত করিয়া শয়তান খাওয়ালো গন্ধ। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন, চক্রান্ত করিয়া শয়তান খাওয়ালো গন্ধ। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন, ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির বিধান পেলেন। ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির আদেশ পেলেন, চক্রান্ত করিয়া শয়তান আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, আরাফাতে হাজির হলেন, আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন, ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন, ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দা নসিনা আমার মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার সকলেই
কৃতজ্ঞতা জানাই, সকলেই অন্তর খুলে পড়ি। অতঃপর খাতামুন নবীন, নবী কুলের শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার মা, আমার বোনেরা, আজকে আমি কোরআনে মাজিদ থেকে দুই জায়গা থেকে দুইটি আয়াত এবং তার সাথে সাথে একটি হাদিসের অংশ পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই শোনার সাথে সাথে আমল করার তৌফিক এনায়াত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, রাত্রি অনেক হয়ে গেছে, তারপরেও দেখছি যে আজকে আমাদের যেখানে বসার কথা, কুরআন ও হাদিসের আলোচনা শোনার কথা, কিন্তু আমরা এখনো ঘোরাফেরা এবং দোকান পাটে রয়েছি। ভাইজান, এটা হলো দ্বীনি মজলিস। আপনি নেক উদ্দেশ্য নিয়ে এসেছেন, যেহেতু আপনি দোকান পাটে ঘোরা বন্ধ করে এই দ্বীনি মজলিসে এসে বসুন। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াত পরিবেশন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাদেরকে কতটা মান দিয়েছেন, কতটা সম্মান দেওয়া হয়েছে। আজকে সারা পৃথিবীতে এই মুসলমানদেরকে, বিশেষ ইসলামকে তারা টার্গেট করছে এবং অনেকজনই তারা পেপার পত্রিকায় খবরে তারা চালায় মুসলমান মহিলাদের সাথে তারা নেই বিচার করেনি, মুসলমান মেয়েদের সাথে অন্যায় করেছে, মহিলাদের সাথে অন্যায় করেছে। ভাইজান বাপজানেরা আমার, যখন আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদেরকে মান সম্মান দিয়েছেন, মর্যাদা যা তাদেরকে দিয়েছেন, ইসলাম যতটা তাকে মর্যাদা দিয়েছেন, অন্য কোন জায়গায় মহিলাদেরকে এতটা মান, এতটা সম্মান দেওয়া হয়নি। না হলে আপনি যদি জামানায়ে জাহেলিয়াতের ইতিহাসগুলোকে তুলে দেখবেন, তাহলে বুঝতে পেরে নেবেন ইসলাম মহিলাদেরকে কতটা মর্যাদা দিয়েছে এবং জাহেলিয়াতের যুগে মহিলাদের সাথে কি ব্যবহার করা হতো। ভাইজান বাপজানেরা আমার, আমি ভূমিকাকে লম্বা না করে আমার বিষয়ের দিকে চলে আসি। জামানায়ে জাহেলিয়াতের একটি দৃশ্য, একটি ঝলক আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই জামানায়ে জাহেলিয়াতের কথাগুলোকে বলেছেন যে তাদের কেমন হতো যখন মহিলারা তাদের মধ্যে থাকতো, কিংবা মহিলা মেয়ে যখন তাদের মধ্যে জন্মগ্রহণ করত, তখন তাদের কেমন আচরণ হতো, তারা তাদের সাথে কি ব্যবহার করত, তারা কেমন ভাবে তাদের সাথে চলতো। ভাইজান বাপজানেরা আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই জামানায়ে জাহেলিয়াতের কথাগুলো বলছেন, যখন তাদের মধ্যে এটা খবর দেওয়া হতো, সুসংবাদ দেওয়া হতো যে তোমার যেন মেয়ে জন্মগ্রহণ করেছে, তোমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। যখন তাদেরকে এটা সুসংবাদ দেওয়া হতো, যখন তাদেরকে এটা খবর দেওয়া হতো, তখন তাদের যেন চেহারাখানা কালো হয়ে যেত, কুৎসিত হয়ে
যেত। শুধু তাই নয়, তারা যেন এমন মনে মনে ভাবতো, চিন্তা ভাবনা করত, আল্লাহ তুমি আমাকে মেয়ে দিয়েছো, কন্যা দিয়েছো, তুমি আমাকে মেয়ে দিয়েছো, আমার সমস্ত মান সম্মান শেষ হয়ে গেল। তারা এমন যেন মনে দুঃখ পেত, এমন তারা যেন দুঃখিত হতো এবং বলতো, আল্লাহ তুমি আমাকে মেয়ে কেন দিয়েছ? ভাইজান বাপজানেরা আমার, এই মেয়েদের কোনো সম্মান করা হতো না, মেয়েদের কোনো মর্যাদা দেওয়া হতো না, মহিলাদের কোনো মর্যাদা দেওয়া হতো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুসিরা বিহি আয়ুমসিকুহু আলা হুন। তাদের মধ্যে যে খবর দেওয়া হতো, তাদের মধ্যে যে সুসংবাদ দেওয়া হতো, এই সুসংবাদ পাওয়ার কারণে তারা যেন তাদের গ্রাম ছেড়ে, তাদের এলাকা ছেড়ে চলে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুসিরা বিহি। তাদেরকে যে দুঃসংবাদ দেওয়া হয়েছে, তোমার মেয়ে হয়েছে, তোমার কন্যা হয়েছে, এই জন্য তারা বাইরে চলে যেত, দূর দূরান্ত চলে যেত যে আল্লাহ আমাকে মেয়ে দিয়েছে, আমার যে মান সম্মান ছিল, এই মান সম্মান মর্যাদা সমস্ত কিছু যেন শেষ হয়ে গিয়েছে। আমার যেন চেহারা দেখার মতো আর জায়গা নেই, আমি কোথায় যে আমার চেহারাটাকে দেখাবো, এই জন্য সে সেখান থেকে পালিয়ে যেত। ভাইজান বাপজানেরা আমার, এবারে সে তার মেয়ের সন্তানের জন্মগ্রহণের খবর পেয়ে সে মনে মনে চিন্তা ভাবনা করতো, আল্লাহ তুমি আমাকে মেয়ে দিয়েছো, কন্যা দিয়েছো, এই মেয়েটাকে আমার অসম্মানী হওয়ার পরেও আমি তাকে জীবিত রেখে দেব, করেছেন যখন
উকুকাল উম্মাহাতি ওয়া ওয়াদাল বানাত। বিশ্বনবী আমার সাহাবায়ে কিরামদেরকে পরেরা শোনাও নবী বলছেন ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত। মায়ের সাথে কোন রকমেরই রকমেরই যেন তাদের পৃথিবীতে আবার যখন বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, বিশ্বনবী আমার বলছেন তোমার, তাহলে তিনবার বিশ্বনবী আমার বললেন তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থ নম্বরে বিশ্বনবী আমার বললেন তোমার পিতা। তাহলে মায়ের সম্মান কতটা যেন বাড়িয়ে দিয়েছেন, এই সম্মান বাড়িয়েছেন। এটাই হলো ইসলাম, এটাই হলো ইসলাম। মা আমার, বোনেরা আমার, খুব ভালো করে শুনুন। বিশ্বনবী আমার বললেন এবং তোমাদের জন্য মেয়েদের হত্যাকে হারাম করে দেওয়া হয়েছে। মেয়েদেরকে হত্যা করতে পাবে না, মেয়েদেরকে কতল করতে পাবে না, মেয়েদেরকে জীবিত দাফন করতে পাবে না। ভাই আমার, মা আমার, বোনেরা আমার, খুব ভালো করে শুনুন। করত সঙ্গে সঙ্গে ওই মেয়েকে যেন দাফন করে দেওয়া হতো, ওই মেয়েকে কতল করে দেওয়া হতো। এই ইসলাম যেন মেয়েদেরকে, মহিলাদেরকে, নারীদেরকে এত সম্মান দিয়েছে। ভাইজান আমার, আমার মা আমার, আমার বোনেরা, এই মহিলাদেরকে ইসলাম যেন এতটা সম্মান দিয়েছে। বিশ্বনবী আমার আর একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, তাহলে খুব ভালো করে বুঝে চলে আসবে। বিশ্বনবী বলছেন মানিবে তলিয়া মিন হাজিহিল বানাতি বিসাইইন ফাহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিদরাম মিনান নার।
বলছেন তোমাদের মধ্যে যদি কাউকে মেয়ে দিয়ে তোমাদেরকে যদি কন্যা দিয়ে পরীক্ষা করা হয়, আজমাইশ করা হয়, তাহলে শোনো বিশ্বনবী আমার বলছেন ফাহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। তোমাদেরকে মেয়ে দিয়ে পরীক্ষা করা হচ্ছে, এবারে যেন সেই মেয়েকে পেয়ে তুমি তার সাথে ভালো ব্যবহার করবে। খুব ভালো করে শুনুন, বিশ্বনবী আমার বলছেন মানিব তুলিয়া মিন হাযিহিল বানাতি বিসাইইন ফাহসানা কুন্না লাহু সিতরাম মিনান নার। বিশ্বনবী আমার বলছেন হে আমার সাহাবীরা শুনে নাও, তোমাদের মধ্যে যদি কাউকে কন্যা দিয়ে মেয়ে দিয়ে পরীক্ষা করা হয়, আর তুমি যদি তাদের সাথে ভালো ব্যবহার করো, যদি তুমি তাদের সাথে সৎ ব্যবহার করো, তাকে যদি তোমরা ইসলামী শরীয়ত অনুযায়ী যদি লালন পালন করো, বড় করতে পারো, সে যুবতী হয়ে যাবে। বিশ্বনবী আমার বলছেন কুন্না লাহু সিতরাম মিনান নার। বিশ্বনবী আমার ওই মেয়েদের সম্পর্কে বলছেন যে ওই মেয়েরা তোমাদের জন্য জাহান্নামের আড় হয়ে যাবে। যেমন ধরেন কোন একজনকে আল্লাহ রাব্বুল আলামিন 3, 4 খানা, 5 খানা, 6 খানা মেয়ে দিয়েছেন, একটাও ছেলে নয়, 6 খানা মেয়ে, 7 মেয়ে। এবারে এই মেয়েকে পেয়ে যেন আল্লাহর না শুকরিয়া না করে, তাদের সাথে ভালো ব্যবহার করবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে, তাদের সাথে যেন ভালো ব্যবহার করে তাদেরকে লালন। বিশ্বনবী বলেছেন যে ওই মেয়েরা কাল কিয়ামতের মাঠে পিতার জন্য জাহান্নামের পর্দা হয়ে দাঁড় হবে। ওই মেয়েরা পিতাকে জাহান্নামে যেতে দেবে না, আল্লাহকে বলবে আল্লাহ আমার পিতা আমাদের সাথে ভালো ব্যবহার করেছিল। বিশ্বনবী এই কথা যেন বলেছেন, এই বলে সেই মেয়েরা যেন আর হয়ে যাবে, তাদের সামনে জাহান্নামের যেন পর্দা হয়ে যাবে, জাহান্নামে তাদেরকে যেতে দেবে না। তাহলে একবার বলুন ইসলাম কতটা যেন মেয়েদেরকে, মহিলাদেরকে সম্মান দিয়েছেন, কতটা মর্যাদা দিয়েছেন, এই কথা বিশ্বনবী আমার ছেলেদের সম্পর্কে বলেননি। এই কথা বিশ্বনবী আমার বলেননি আমাকে ছেলে দিয়ে পরীক্ষা করা হয়, আজমাইশ করা হয়, তাহলে সেই ছেলেরা জাহান্নামের আড় হয়ে যাবে, এই কথা বিশ্বনবী আমার বলেননি। বরং বিশ্বনবী আমার বলেছেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে দিয়ে কন্যা দিয়ে পরীক্ষা করবেন, ওই সন্তানের ওই মেয়েদের পিতার জন্য মেয়েরা জাহান্নামের আড় হয়ে যাবে, জাহান্নামে যেতে দেবে না। শুধু তাই নয়, খুব ভালো করে শুনুন, এই ইসলাম মেয়েদেরকে কতটা সম্মান দিয়েছে। বিশ্বনবী আমার বলছেন মান আলা জারিয়াতাইনে দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনি। বিশ্ব
বিশ্বনবী আমার বলছেন যে ব্যক্তির দুইখানা মেয়ে রয়েছে আর ওই দুইখানা মেয়েকে পেয়েছে সুন্দর করে লালন পালন করেছে, ওই মেয়ের সাথে ভালো ব্যবহার করেছে, বিশ্বনবী আমার বলছেন যে ওই মেয়ের পিতা এবং আমি বিশ্বনবী কাল কিয়ামতের মাঠে একই সঙ্গে জান্নাতে প্রবেশ করব। তাহলে মেয়েদের কত সম্মান দিয়েছেন বিশ্বনবী বলছেন যে সেই মেয়ের পিতা এবং আমি দুইজনই একই সঙ্গে জান্নাতে যাব। শুধু তাই নয়, খুব ভালো করে শুনুন, বিশ্বনবী আমার বলছেন যার দুইখানা কন্যা রয়েছে, দুইটি মেয়ে রয়েছে, ওই মেয়ের পিতা তাদের সেবা যত্ন করে লালন পালন করে, তাদেরকে সুন্দর করে ইসলামী শরীয়ত অনুযায়ী তাদেরকে যেন তারা যুবতী হয়ে গেল। ওই মেয়ের পিতা এবং আমি বিশ্বনবী কাল কিয়ামতের মাঠে একই জায়গায় থাকব, একই সঙ্গে থাকব। সেই কিয়ামতের মাঠ এত যেন ভীষণ জায়গা, এমন যেন কঠিন জায়গা। এই জায়গাতে বিশ্বনবী আমার বলছেন যে আমি এবং সেই মেয়ের পিতা একই সঙ্গে কাল কিয়ামতের মাঠে একই পাশে একই জায়গাতে দুইজনই থাকব। ভাইজান আমার, ইসলামকে বাঁচানোর জন্য, ইসলামকে প্রচার করার জন্য সাহাবায়ে কেরাম নিজের জান পর্যন্ত দিয়েছেন। তোমরা ভুলেই গেছ বীর শহীদের নাম, তারা আজ জান্নাতের ফুল বাগেতে অতিথি ভ্রাম্যমান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলেই গেছ বীর শহীদের নাম, তারা আজ জান্নাতের খুশবাগাতে, তারা আজ জান্নাতের ফুল বাগাতে অতিথি ভ্রাম্যমান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান। পবিত্র করল জমিন বাড়ল মুমিন, পবিত্র করল জমিন বাড়ল মুমিন, প্রতিষ্ঠা পেল আল কোরআন, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তারা ভুলেই গেছ বীর শহীদের নাম, তারা আজ জান্নাতের খুশবাগাতে, তারা আজ জান্নাতের ফুল বাগাতে অতিথি ভ্রাম্যমান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। আজ তাদের ওই উত্তর সরি ওগো মুসলমান, আজ তাদের উত্তর সরি ওগো মুসলমান, জিহাদ থেকে বেমুখ তুমি পঙ্গু বেরিয়মান, জিহাদ থেকে বেমুখ তুমি পঙ্গু বেরিয়মান। দেখেন সুদূর অতীত ডাক দিয়ে কয় দাওয়াত জিহাদ,
দেখেন সুদূর অতীত ডাক দিয়ে কয় দাওয়াত জিহাদ তোমার আল্লাহরই ফরমান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম, তারা আজ জান্নাতের খুশবাগাতে অতিথি ভ্রমমান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। ভাইজান আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন, ইসলামকে বাঁচানোর জন্য সাহাবায়ে কেরাম নিজের জান পর্যন্ত দিয়েছেন। এই ইসলাম মেয়েদেরকে এতটা মান দিয়েছেন, এতটা সম্মান দিয়েছেন, এতটা মর্যাদা দিয়েছেন, বিশ্ব নবী আমার বলছেন যে ব্যক্তির দুইখানা মেয়ে থাকবে এবং সে তাদের মেয়ের সাথে ভালো ব্যবহার করবে, আমি এবং সে ব্যক্তি একই সঙ্গে জান্নাতে থাকব, একই সঙ্গে জান্নাতে প্রবেশ করব। ভাইজান বাপজানেরা আমার, ইসলাম যতটা মেয়েদেরকে মান দিয়েছেন, যতটা সম্মান দিয়েছেন, আর অন্য কোন ধর্মে কোন জায়গাতে দেওয়া হয়নি। খুব ভালো করে শুনুন, মহিলাদের সম্পর্কে বিশ্ব নবী আমার বলছেন ওয়া আসিরুহুন্না বিল মা'রুফি ফা ইন কারিহতুমুহুন্না আসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমার শুনো, তোমাদের বিবিদের সাথে, মহিলাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে, তোমরা তাদের সাথে ভালো করে জীবন যাপন কাটাবে। আল্লাহ বলছেন, বান্দা শুনো, ওয়া আসিরুহুন্না বিল মা'রুফি, হে আমার বান্দারা, তোমরা তোমাদের বিবির সাথে ভালোভাবে জীবন কাটাবে, তাদের সাথে সুখের জীবন কাটাবে। ওয়া আসিরুহুন্না বিল মা'রুফি ফা ইন কারিহতুমুহুন্না আসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। হতে পারে তার কোনো একটা আচরণ, কোনো একটা ব্যবহার তোমাকে খারাপ লেগেছে, যার কারণে তুমি তাদের সাথে খারাপ ব্যবহার করবে না, তুমি তাদেরকে মার দেবে না, তাদের সাথে নোংরা ব্যবহার করবে না। হয়তো একটা জিনিস, একটা বিষয়, একটা দিক তার খারাপ রয়েছে, আল্লাহ বলছেন, বান্দা শোনো, ওয়া ইয়াকরাহু ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে অনেকগুলো ভালাই রেখেছেন। হয়তো একটা মহিলার, একটা মেয়ের একটা দিক খারাপ রয়েছে, একটা তার বিষয়ে খারাপ রয়েছে, একটা জিনিস আপনি খারাপ মনে করতে পারেন, কিন্তু হতে পারে ওই মহিলাটির ভেতরে অন্যান্য অনেকগুলো গুণ রয়েছে, অনেকগুলো ভালাই তার মধ্যে রয়েছে। তাহলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তোমরা তোমাদের বিবির সাথে ভালো ব্যবহার করবে। শুধু তাই নয়, মেয়েদেরকে কতটা যেন মান সম্মান দেওয়া হয়েছে, খুব ভালো করে শুনুন। যখন আপনার মেয়ে যুবতী হয়ে যাবে,
হবে তখন তার বিয়ে দেবেন। ইসলামী শরিয়ত অনুযায়ী বিশ্বনবী যেভাবে বলেছেন ঠিক ওই মতোই আপনার মেয়ের বিয়ে দেবেন। কিন্তু জামানায়ে জাহেলিয়াতে দেখেন, সেই জাহেলিয়াতের যুগের ইতিহাস গুলোকে একবার উঠিয়ে দেখেন, তুলে দেখেন, তাহলে বুঝতে পেরে নেবেন যে জাহেলিয়াতে কেমন তাদের সাথে করা হতো। তাদের মধ্যে যে বিয়ের প্রথা ছিল, 4 রকম বিয়ের প্রথা ছিল। খুব ভালো করে শুনুন, জাহেলিয়াতের যুগে তাদের মধ্যে 4 রকম প্রথা ছিল, 4 রকম ভাবে বিয়ে হতো। একরকম আমাদের মধ্যে যেই মতো প্রথা রয়েছে ওই মতোই যেন তাদের সাথে তাদের মধ্যে বিয়ে হতো। আমাদের মধ্যে যে মতো বিয়ের প্রথা রয়েছে, মেয়েদেরকে মেয়ের গার্জিয়ানকে প্রস্তাব দিতে হবে, তারপরে যদি রাজি হয় তাহলে বিয়ে হবে, মোহর আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, হে বান্দা তোমরা কি করো, তোমার যে বিবি হবে সেই বিবির যেটা মোহর রয়েছে হক, মোহরটাকে তুমি আদায় করে দাও। এবং বিশ্বনবী বলছেন যে তোমরা কি করবে, ফাত্তাকুল্লাহা ফিন নিসাই, মেয়েদের পক্ষে, মেয়েদের সম্পর্কে, মহিলাদের সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করবে। এই জন্য ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহি, এই জন্য তুমি তোমার বিবিকে নিয়েছো আল্লাহর আমানের দ্বারাই, এবং তোমার বিবির সারামগাহকে হালাল করেছো। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, আল্লাহর কালেমা দ্বারা তোমরা হালাল করেছো। হাজী শাহাবুদ্দিন 10,000 টাকা। জি আলহামদুলিল্লাহ, আলহাজ শাহাবুদ্দিন সাহেব ভুলকি থেকে তিনি 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। শামসুল হক সাহেব রসাখাওয়া থেকে 5,000 টাকা। আর সোহেল আখতার সাহেব 1,000 টাকা। আর একে বিশ্বাস পাত্তি মিল থেকে, হসপিটাল থেকে কত আছে এটা, 5,000 টাকা দিয়েছেন। ডক্টর একে বিশ্বাস তিনি দিয়েছেন 5,000 টাকা। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দা আলহাজ শাহাবুদ্দিন সাহেব তিনি 10,000 টাকা দিয়েছেন। এই মতো করে একে বিশ্বাস 5,000 টাকা দিয়েছেন এবং 5,000 বাকি তিনিও 10,000 দিয়েছেন। এই মতো করে মাওলা, এই মতো করে মাওলা কয়েকজন বান্দা তোমার এই মাদ্রাসাকে ভালোবেসে দিয়েছে। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও। হে আল্লাহ, তাদের যদি আত্মীয় স্বজন কেউ অসুখ থাকে আল্লাহ তুমি তাদেরকে শেফায়ে কামিলা আজলা দেবে। আজহাবিল বাসরাবান্না সুসফিয়ান্তা সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। আমিন আল্লাহুম্মা আমিন। কয়েকটা মিনিট ভাইজান বাপজানেরা আমার, আপনারা কেউ যদি দেওয়ার মতো থাকেন 10,000 5,000, কোন একজন আল্লাহর বান্দা এমন আছেন আর একজন 10,000 টাকা দেনেওয়ালা, মেন যখন আদায় হবে তখন আপনারা দেবেন। কিন্তু এখন একজন এমন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দেনেওয়ালা, 5,000 টাকা দেনেওয়ালা একজন। চট করে আসুন 2-3 মিনিটের মধ্যে। কেউ যদি দেওয়ার মতো থাকেন 1,000 2,000 5,000 10,000 এই মাদ্রাসার জন্য শুধু 2-3টা মিনিট ইনশাআল্লাহ। তারপরে একের পর এক বক্তাগণ আসতে থাকবেন আর আপনারা তাদের কাছ থেকে কুরআন ও হাদিসের আলোচনা শুনতে থাকবেন। আছেন কোন আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন দাউ মারাযাকুম বিসসাদাকাতি, তোমরা কি করবে, সাদকা দ্বারা তোমাদের অসুখী ব্যক্তিদের চিকিৎসা করবে, এলাজ করাবে। ভাইজান আমার, যতটা আমাদের শক্তি হবে 10,000 5,000 2,000 1,000 এমনি করে দিয়ে এই মাদ্রাসাতে আমরা সহযোগিতা করব, এই মাদ্রাসাকে দেব। কোন আল্লাহর বান্দা একজন 5,000 টাকা দেনেওয়ালা, 10,000 টাকা দেনেওয়ালা কিংবা 2,000 টাকা দেনেওয়ালা একজন আসুন চট করে।
কেউ নেই? এতগুলোর মধ্যে কেউ নেই? একজন ভাইজান আমার, এখানে কেউ একজন আল্লাহর বান্দা এমন নেই 2000, 5000, 10,000 দেনেওয়ালা? এতগুলো লোকের মধ্যে ইনশাআল্লাহ হবে। তাহলে সময় হলে ইনশাআল্লাহ হবে। আর তো যাই হোক, সময় খুবই কম, সংকীর্ণ, আমি আর বেশি বাড়াতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই মহিলাদের সাথে ভালো ব্যবহার করা, বিশেষ মেয়েদের সাথে ভালো ব্যবহার করা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দেন এবং এই মাদ্রাসাকে বেশি বেশি করে সহযোগিতা করতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এতক্ষণ আপনারা সুস্থির আল্লাহ এবং আল্লাহ রসুলের মহামূল্যবান বাণী শুনেছিলেন। টাইম সংকীর্ণ থাকার কারণে বিশেষ আমরা টাইম দিতে পারলাম না। এখন রাতও অনেক হয়ে গেছে, লোকের খাওয়া দাওয়া এখনো ইমিডিয়েটলি খাওয়া দাওয়া খাচ্ছে, চায়ের দোকানে ঘুরছে। আল্লাহ হেদায়েত দিক। এখন আপনাদের সম্মুখে আমাদের ডালখোলা পাত্রমিল হসপিটালের মাননীয় ডক্টর অমলকান্তি বিশ্বাস, উনি সংক্ষিপ্ত আলোচনা রাখবেন। ওনাকে আমি বলছি আসুন আর আমাদেরকে মূল্যবান দু চারটি কথা বলব। ডক্টর অমলকান্তি বিশ্বাস। নমস্কার, বড়দের নমস্কার, আমার ছোটদের ভালোবাসা। আমি ডক্টর অমলকান্তি বিশ্বাস, ডালখোলা হসপিটাল। সবাই হয়তো চিনতে পারছেন, আমি এর আগে আসছিলাম, আপনাদের সামনে কিছু বক্তব্য রেখেছিলাম স্বাস্থ্যবিধি সম্বন্ধে। আমি ডাক্তার হিসেবে আমার প্রথম বক্তব্য হচ্ছে বা কর্তব্য হচ্ছে মানুষের সেবা করা, মানুষকে সুচিকিৎসা দেওয়া, প্রতিটা মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা। এই ক্ষেত্রে ডালখোলা হসপিটালের জন্য আমরা সবসময় দরজা খোলা রেখেছি সবার জন্য। যেহেতু আমি থাকলে পরে কারো কোনো সমস্যা হবে না, যে কোনো রকম সমস্যা নিয়ে আসলে পরে আমাকে সবসময় পাওয়া যাবে, মর্নিং টু পাওয়া যাবে, অসুবিধা নেই। আর এখানকার জনগণ আমার খুব সুপরিচিত এবং খুব ভালোবাসে আমাকে, আমার সঙ্গে সবাই আন্তরিকভাবে মিশে, আমি তাদের সঙ্গে মিশতে চাই। তাই আজকে এই জলসভাতে নিমন্ত্রণ পেয়েছি, আমি আজকে ইনভাইট হয়েছি। হ্যাঁ, সমাজসেবী হিসেবে বলুন আর ডাক্তার হিসেবে বলুন, যে কোনো প্রকারে আমি সবসময় থাকি সবার সঙ্গে। আচ্ছা, আর এক্ষেত্রে এই উদ্যোগের জন্য, এই জলসভাটি করার জন্য যারা সমিতি আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং আমাকে একজন বক্তা হিসেবে কিছু বলার জন্য বলছেন, তাতে আমি সন্তুষ্ট। আমি চিকিৎসার ক্ষেত্রে যথেষ্ট করছি সব কিছু দিক দিয়ে। আমি একটা ওই গজল করতে চাচ্ছি, বুঝলেন, একটা গজল করবো, একটা ছোট্ট একটা মা এবং ছেলের সম্পর্ক নিয়ে, মা ছেলের মধ্যে সম্পর্ক, সেটা নিয়ে একটা আমি গজল করতে চাই। আরম্ভ করি। নমস্কার। মা গো মা, ও গো মা, আমার বানাইলি তুই দিবানা,
মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিবানা। আমি দুনিয়াদারি ছাড়তে পারি, দুনিয়াদারি ছাড়তে পারি, তোকে আমি ছাড়বো না ও মা, তোকে আমি ছাড়বো না। মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিবানা। জন্ম নিলাম তোরি কোলে, ভালোবেসে রাখলি আমায় বুকে তুলে। মা গো মা, জন্ম নিলাম তোরি কোলে, ভালোবেসে আমায় বুকে তুলে। মা গো মা, আমি তোকে যাই যে ভুলে, তোকে পেলে যাই যে ভুলে, মনের যতই যন্ত্রণা। মাগো মনের যতই যন্ত্রণা। মাগো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিবানা। পারবি না মা ছেড়ে যেতে, যেখানে যা হবে আমায় সাথে নিতে। মা গো মা, পারবি না মা ছেড়ে যেতে, যেখানে যা হবে আমায় সাথে নিতে। আমি তোর পাশেতে ঠাই পেলে মা, তোর পাশেতে ঠাই পেলে মা, মরণে ভয় করব না। মাগো মরণে ভয় করব না। মাগো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিবানা। মাগো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিবানা। নমস্কার, নমস্কার। অসংখ্য ধন্যবাদ ডক্টর সাহেব। ডক্টর আমল কান্তি বিশ্বাস আমাদের মূল বক্তব্য ছিলেন। আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখেন। এখন আপনাদের সম্মুখে আমাদের বিশিষ্ট সমাজসেবী মাননীয় শামসুল হক সাহেবকে আমি মাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি। শামসুল হক সাহেব, আপনি আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জালসায় আমরা এসেছি। এই জালসার যারা উদ্যোক্তা, এখানে জালসার সভাপতি, সকলকে আমার বুক ভরা সালাম। এটা আমাদের মাদ্রাসার জালসা। মাথায় রাখবেন, মাদ্রাসা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানে আজকে জালসা কয়েক বছর ধরে আসি আমরা। সাবুদ্দিন কাকা, আমি বিশেষ করে আসি, প্রতিবারই আসি। এই প্রতিবারের নিয়ে এবারও এসেছি। আমাদের মূল উদ্দেশ্য, আমাদের জাতিকে সোজা হয়ে দাঁড়াতে হলে আমাদের প্রথম যে কাজ, ওটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ঠিক করা। আজকে আপনারা জানেন যে ধরেন যে আজ থেকে 20 বছর আগে আমাদের শিক্ষা ব্যবস্থা আরও খারাপ ছিল। যাই হোক, বিভিন্ন ধরনের মিশন, প্রাইভেট কোচিং সেন্টার, মাদ্রাসা সব মিলে একটু অগ্রসর হয়েছি আমরা, কিন্তু এটাই যথেষ্ট নয়। আমাদের আগানোর জন্য অনেক কিছু বাকি আছে। আমরা যদি চাই যে আমরা অগ্রসর হব, কারণ আমাদের টানার জন্য অনেক লোক পিছনে দাঁড়িয়ে আছে। একজন যদি আগায়, 3 জন টানে। তো আমাদের অগ্রসর হওয়ার মূল হাতিয়ার ওটা হচ্ছে আমাদের নিজের চরিত্রকে ঠিক করা, আমাদের ইমানকে পরিষ্কার করা। আপনারা সবাই জানেন, অনেকেই শুনেছেন মৌলানা সাহেবদের কাছে মুসলমান কথাটার অর্থ হচ্ছে মুসলসল ইমান। আমাদের মধ্যে যেদিন ইমান চলে আসবে,
সেদিন কিন্তু আমরা নিজের ছেলেপেলেকে যথেষ্টভাবে অগ্রসর করতে পারবো। আজকে এই আল আমিন মিশন, বিভিন্ন ধরনের মিশন আছে, এদের দৌলতে কিন্তু আমাদের ছেলেমেয়েরা অনেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইভেন কি আইএস আইপিএসও হচ্ছে। কিন্তু আপনাদের মাথায় একটা কথা রাখতে হবে যে নিজেরকে অগ্রসর করার জন্য, কাউকে ছোট করার জন্য না, নিজের ভালো করার জন্য আমাদের কিন্তু আমাদের সমাজ থেকে ভালো নেতাও তুলে নিয়ে আসতে হবে। যে নেতা আপনাদের কথা, সমাজের কথা, নিজের জাতির কথা ভাববে। আজকে শাহাবুদ্দিন চাচা আছেন, ওনারা একটা স্কুল খুলছেন, আমি ধন্যবাদ জানাই যে একটা স্কুল খুললে কিছু না কিছু ছেলে ভালো স্কুল থাকলে অগ্রসর হবেই। আপনারা জানেন যে কিষানগঞ্জে একটা খ্রিশ্চান স্কুল আছে, খ্রিশ্চান স্কুলটার জন্যই ওখানকার মুসলিম সমাজ অনেক দূর আগাইছে। আমি আশা করব আমাদের সমাজের, বিশেষ করে মৌলানা সমাজ যারা আমাদের বাহক, আমাদের চালান, ওদের কাছে একটা অনুরোধ করবো যে আমাদের মাদ্রাসাগুলোতে সায়েন্স, কম্পিউটার সব ধরনের পড়াশোনা যেন করানো হয়। যেন একটা ছেলে এখান থেকে পড়াশোনা করে আবার ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, সে আইসিআইসি বোর্ড হোক, যে কোনো বোর্ডে গিয়ে ভালো রেজাল্ট করতে পারে। আমাদের পাড়ায় একটা ছেলে মুফতি সাহেব এবার কিন্তু বিহারে মাস্টার হিসাবে এসএসসিতে চান্স পেয়েছে। এইভাবে ছেলেগুলোকে মানুষ করুন। আর আমি মূল কথা বলবো যে আমরা যদি বাপ মা যদি ভালো হয়, ছেলে পেলে ভালো অবশ্যই হবে। বাপ মা যদি ইমান ভালো না থাকে, চরিত্র ভালো না থাকে, কিন্তু ছেলে পেলেকে আমরা ভালো করতে পারবো না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, সকলেই আমরা এক হয়ে অগ্রসর হই আর এসে হাতে হাত মিলিয়ে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাই। আপনারা জানেন আগের বছর আসছিলাম, 7 অক্টোবর ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয়েছিল। তখন ইসরায়েলরা বলেছিল যে 3 দিনে ওদের শেষ করে দিবে। আজকে কিন্তু 1 বছর টপকে অনেক দিন, 400 দিনের উপরে হলো, তথাপি কিচ্ছু করতে পারেনি। কারণ একটাই, ওদের টেকনোলজি ইসরায়েলের মতো বা আমেরিকার মতো না, কিন্তু ওদের ইমানের জোর আছে। মনে হচ্ছে যে শেষমেশ ইসরায়েল আত্মসমর্পণ করবে হামাসদের কাছে। এই জন্য বলছি, একজন ইমানদার লোক 100 জন বেঈমানের উপর ভারী পড়ে। এই জন্য আপনাদের বলছি, আমরা নিজেদের গঠন করি যাতে আমাদের ছেলে পেলে আগায়। আমাদের যে জাতিটা 800 সাল শাসন করেছে, ওরা কি করে অনগ্রসর হতে পারে, এইটুকু আমাদের মাথায় রাখতে হবে। বেশি বলবো না, জালসায় আমরা বক্তব্য শুনতে আসছি, মৌলানা সাহেবরা বলবে, আমরা শুনবো, কিছু শিখবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, এতক্ষণ আমরা শুনছিলাম আমাদের মহামান্য জনাব শামসুল হক সাহেবের কাছ থেকে মূল্যবান কথা, শিক্ষা সম্বন্ধে উনি অনেক কিছু বললেন। ইনসান কে সারা কাফি, হ্যাঁ, অনেক কিছু কথা বললেন, বুঝতে হবে এবং ছেলেদেরকে শিক্ষা দিতে হবে। আর যা সমাজের যা দুর্দশা আমরা দেখছি, আমি বলতে অনেক কিছু চাইছি কিন্তু বলি না। সমাজকে আমরা এখন পর্যন্ত সঠিক জায়গায় আনতে পারলাম না, এটাই আমাদের মনে হয় ভাগ্যেরই দোষ। এখন আপনাদের সম্মুখে আমার সমাজসেবী সবারই পরিচিত আমাদের পতাকা নাই আপনার তারা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড যে বিড়ি কোম্পানি আছে, ওনার ছেলে আজি শাহাবুদ্দিন সাহেব, ওনাকে আমি বলবো আপনি কিছু মূল্যবান কথা এই সমাজের কাছে তুলে ধরবেন। আজি শাহাবুদ্দিন সাহেব। আমি তারাবিড়ি কোম্পানির ভাই, ছেলে নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বসে যান, আপনারা সবাই বসলে ভালো লাগবে। এই সভার সভাপতি বাবু শামসুল হক আর পিছনে যারা আছেন সবার নাম জানি না, যাই হোক, ইসলাম দরদি, ঠিক আছে, পর্দার আড়ালে মা ও বোনেরা, হাদিস আর কোরআনের উপরে আলোচনা আমি অবশ্য অতটুকু পণ্ডিত নই, আর আমার বলার অভ্যাসও নেই। তা আমি দু একটা বাস্তবের উপরে কথা বলছি। শিক্ষার উপরে মাদ্রাসা, এখানে তো প্রায় জালসায় আসি, আর প্রতিবার বলে যাই এখানকার কমিটিকে যে বাবু এই মাদ্রাসার সাথে সাথে বানাতটাও খুলো। শুধু ছেলেরা শিক্ষা করবে আর মেয়েরা শিক্ষা হবে না, তাহলে কি হবে? একটা ঠ্যাং আসার একটা ঠ্যাং নেই। সমাজের অবস্থাটা দাঁড়াবে গিয়ে এইখানে। এক তো আমাদের মধ্যে শিক্ষার হার খুব কম, খুবই কম। তারপরে আমরা ভুলকিতে আমাদের বাড়ি রসাক হয়, শামসুলের বাড়ি, কিন্তু আপনাদের কমিউনিকেশন দেখে একটু মনে দুঃখ হয়, রাগও হয়। কারণ আপনাদের বাড়ির পাশে দালখোলা হাই স্কুল, উর্দুও ছিল, বাংলাও আছে, কিন্তু আমাদের ওইদিকে দমোহারা সাইডে যা শিক্ষিত আছে তা আপনারাও আছে। লাভ কি হলো? আমাদের কিছুই লাভ হয়নি, কারণ শিক্ষাটা গ্রহণ করেনি। এই জন্য দেখেন, পৃথিবীতে যত জিনিস আছে, আমার ছেলে আছে, আমাকে ধোকা দিতে পারে। আমি জমি চাষ করছি, ফসলে আমার নাও হতে পারে, আমার আরো অন্যান্য সম্পত্তি যেগুলো আছে এগুলো সবসময় আমার সাথে থাকবে না। কিন্তু শিক্ষাটা এমন একটা জিনিস, সুশিক্ষা যদি আপনার থাকে তাহলে এখানে দুনিয়াতে যতদিন বেঁচে আছেন এই আপনার সাথে থাকবে, কবরে গেলেও সাথে থাকবে, কিয়ামতের দিনেও সাথে থাকবে, হাসরে গেলেও সাথে থাকবে, আর আমরা যখন জান্নাতে যাব ওটা তখনও সাথে থাকবে। কিন্তু শিক্ষাটা নিলে সাথে থাকবে, না নিলে, ধরেন আপনি লেখাপড়া জানেন না, আপনার ছেলেও লেখাপড়া জানে না, আমার মওত হলো, মৃত্যু হলো, মৃত্যু তো হবেই একদিন। অন্য কিছু বিশ্বাস করি আর না করি, মৃত্যু তো বিশ্বাস আমাদের করতেই হবে। তাহলে আমার ছেলে যদি আমার জন্য কোনো জায়গায় দান খায়রাত করে, কেন জারিয়ায় নাকি প্রথম সিঁড়িটাই হচ্ছে সন্তান, তারপরে আমার জন্য দোয়া করে, তাহলে হয়তো কিছু হবে না। আর ও ওটা জানলোই না শিক্ষা সম্বন্ধে, তো কেন দান করবে? শিক্ষাটা যদি ওর ভিতরে থাকে তাহলে দান করবে, না হলে দান করবে না। বর্তমান সময় আমি আবার একটু অন্যদিকে নিয়ে যাচ্ছি, আবার শিক্ষায় আসবো। দুই দেশের, এদিকে বাংলাদেশ, এদিকে ভারত। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় হচ্ছে আবার হিন্দু ভাইয়েরা, আর ভারতবর্ষে সংখ্যালঘু সম্প্রদায় হচ্ছে আমরা মুসলমানরা। দুই দেশের শাসনকর্তার মাথায় কি যে ঢুকেছে আল্লাহ পাক জানে। সংখ্যালঘুর উপরে যে অত্যাচার করার একটা পরিকল্পনাই চলছে এদের। তো আমরা বাংলাদেশে শাসনকর্তা যারা আছে তারাকে আল্লাহ সুবুদ্ধি দিক যে ওখানকার হিন্দু ভাইদের সুখে শান্তিতে যেভাবে আগে মেল হয়েছিল সেইভাবে যেন পুনরায় আবার মেল হয়। আর যারা অত্যাচার করছে তারাকে নিন্দা এবং কঠোর ভাষায় ধিক্কার জানাচ্ছে।
আমার এই দেশের যারা শাসনকর্তায় আছেন আল্লাহ তারাকেও সমুদ্রে দিক যে আমাদের যেখানে সেখানে খালি ওদের মসজিদের ভিতরে ওদের কিছু আছে এই কথাটা বলা বন্ধ করুক। শামসুল বাবু আপনাদের সামনে ইসরায়েলের কথাটা বললো তো 13/11/2024 ইটালির রোম, ইটালির রাজধানীর নাম হচ্ছে রোম। রোমের একটা আদালতে বিচার হয়ে জেরুজালেমকে প্যালেস্টাইনের পক্ষে ওরা রায় দিয়েছে। আলহামদুলিল্লাহ, ওটা কিন্তু কোনো মুসলিম দেশ নয়, কিন্তু সত্যটা ওরা যাচাই করে প্রকাশ করেছে মানুষের সামনে। দিকটা লড়াইয়ের কথাটা আমি বললাম, এই জন্য বললাম ঈমান যদি আপনার থাকে আর ঈমানদারিতে যদি আপনি লড়তে যান তাহলে আল্লাহ আপনার কাছ থেকে সরে যাবেন, আল্লাহ আপনার আমার সাথে থাকবে। এখন চুরি যারা করতে যায় তারাও আল্লাহ আল্লাহ বলে ডাকে, আর যারা চুরি করে না, আমার যারা বাড়িওয়ালা আছে ও আল্লাহ আল্লাহ বলে ডাকছে। তো এর মধ্যে তো চোর ফাঁকা পায়ে চুরি করছে, আমলে গড়বড় আছে, না হলে চুরি হওয়ার সম্ভব নেই। এই জন্য আমাদের দ্বীনি তালিম লাগবেই। দুনিয়াতে বেঁচে থাকার জন্য আধুনিক তালিমটা লাগবে। শামসুল বাবু বলল, আমরা প্রত্যেকটা মাদ্রাসায় অনুরোধ করছি, কমিটিকে বলছি যে মানে আরবি থাকবেই, ওটা আমার ওই পর্যন্ত আছে, কিন্তু এখানে চলার জন্য আমাকে এই শিক্ষাটা নিতেই হবে। বাংলা, ইংরেজি, হিন্দি যেখানে যেটা চলছে, কোথাও উর্দু চলছে, তার সাথে সাথে আমাদেরকে সায়েন্সের উপরে, কম্পিউটারের উপরে চলতে হবে। যদি শিক্ষা না নিই তা কালকে আমাদের সমাজটা ঠিক মতো থাকবে তো? সমাজটাকে আজকে আমাদের কাছে আছে সমাজটা, আমরা যারা আছি, কালকে তো এই ছেলেদের কাছে যাবে, এই বাচ্চাদের কাছে যাবে। এই বাচ্চারা কালকে সমাজটাকে কিভাবে চালাবে? আমাকে যেভাবে দেখবে সেভাবে ওরা চালাতে চাইবে। ব্যাধি আমাদের মধ্যে। ছেলের বিয়ে দিব, ছেলেটাকে বিক্রি করতে হবে। কার কাছে বিক্রি করবে ছেলেকে? বেটির বাপের কাছে বিক্রি করবে। কত দামে? ওর ছেলেটাকে 22 বছর, 21 বছর, 22 বছর ধরে পয়লে বছর বড় করলো, তারপরে বলছে বেটিওয়ালাকে, তুই আমার বেটাকে যদি নিস 4 লাখ টাকা লাগবে, একটা অ্যাপাচে লাগবে, একটা গাড়ি লাগবে। ছেলেটাকে বেচার লেগে ও তৈরি করছে, আর বেটিওয়ালাও বেহায়া কেনার লেগে তৈরি থাকছে। ফলে ওই সংসারটা যারা এগুলা বেশি করছে তার সংসারটা বেশি ভাঙছে। আমরা ফুরসত পাই না বিচার করার, খালি এগুলেরই, কার বেটি তালাক হবে আর কার বেটা তালাক দেবে। আপনাদের কাছে অনুরোধ করছি, ছেলে বেচা বন্ধ করেন। আর বেটিওয়ালাকে বলছি, যখন আল্লাহ আপনার বাড়িতে বেটি পাঠিয়েছে, কোনো না কোনো জায়গাতে একটা ছেলে না ছেলে আছেই জন্ম হয়ে, আপনি ওটা আল্লাহর উপরে বিশ্বাস করেন। ভালো ছেলে আপনি পাবেনই, কিন্তু নিজে গড়িয়ে ছেলে যখন ভালো খুঁজতে যায়, বেড়া এখানে লেগে যায়, সংসারে অশান্তি ঘটছে। তা আমি আপনাদের কাছে প্রত্যেক বেটিওয়ালাকেও বলছি, আপনারাও কসম খান কোনো জিনিস দান দেবেন না ছেলেকে, মানে চাপে দিয়েন না। বিহা দিয়ে দেন, তারপরে আপনি আরো কিছু দিয়ে দেন, যেটা হুকুম আছে সেটা তরিকা শরীয়ত অনুযায়ী। কিন্তু ছেলের বাপেরা একটা শুনে রাখেন, মাওলানা হয়তো এরপরে আজকে দুটো কথা বলবে, এটা হারামি, একদম প্রচন্ড বড় হারাম। এই হারাম থেকে আপনারা বাঁচেন, আমরাও বাঁচি। আপনারা ছেলেকে বিক্রি করিয়েন না, আর বেটিওয়ালাটাকে বলছি ছেলে কিনে বিয়ে দিয়েন না। আপনি সমাজে শান্তি ফিরে আসবে, আগে যেমন শান্তি ছিল ওই শান্তিটা আবার ফিরে আসবে। আবার বলছি, ছেলে আর মেয়ে যাই হোক আপনার বাড়িতে,
স্কুলের মাদ্রাসার বাইরে কোনো ছেলে মেয়ে যেন না থাকে, ওকে পড়তেই হবে। আপনাদের পেটে একটা হিংসা হয় না? দালখোলাতে থানার আইসি দিবেন্দু বাবু, তো আপনার একটা ছেলে দিবেন্দু বাবুর মতো আইসি হোক লেখাপড়া করে। রায়গঞ্জে এক মিনা আছে ডিএম আমাদের, আপনাদের হিংসা হয় না পেটে যে আমার ছেলে লেখাপড়া করে আইএস হয়ে ডিএম হোক? আপনার সানা আক্তার বলে এক এসপি আছে আমাদের আইপিএস উত্তর দিনাজপুর, ওইটা মনে হয় না যে আমার ছেলে লেখাপড়া করে এসপি হোক? ডাক্তারবাবু ছিলেন এখানে, আপনার এখানে তো মনে হয় ওর অর্ধেকটা লাইভ কেটে গেল ডাক্তারবাবুর। তো আপনাকে ওকে দেখা মনে হয় না যে এই ডাক্তারের মতো ডাক্তার আমার বাড়িতে একটা হোক? দালখোলা হেডমাস্টারকে দেখে আপনাদের মনে হয় না যে আমার বেটা স্কুলে লেখাপড়া করে মাস্টার হোক? আপনাদের মৌলানা গিয়াসউদ্দিনকে দেখা তো একটু মনে হোক যে আমার বেটা আরবি পড়ায়, এরকম মৌলানা হোক। এইরকম তো যদি বসতে চাহেন তাহলে একটাই রাস্তা আছে, পড়তে হবে, শিক্ষা নিতে হবে, তারপরে আপনি শিক্ষাটা নিয়ে কম্পিটিশন করেন। 87টা বিভাগ আছে আমাদের দেশে, 87 রকম লোক চাকরি করে। আপনিও যখন কম্পিটিশনে যাবেন না তো আপনাকে ফেলে দিতে পারবে না। সেদিন একটা পেপারে দেখছিলাম, ঠেলাওয়ালা বলতে যে রোডে তোর কলকাতাতে যে লম্বা গাড়িগুলো ঢড় হয়ে করে, ওর বেটি আইপিএস হয়েছে লেখাপড়া করে। বাপকে বেটিতে বলছে যে তুমি আমার বহুদিন পড়ালা, আমাকে কষ্ট করে, কোনোদিন খেয়েছ কোনোদিন খাওনি, তো আজকে আমি এসপি, আমি তোমার গাড়িটা টানবো, তুমি ওই গাড়িটাতে বসো। বাপকে গাড়িতে বসালো। বউবাজার যে রোডটা লম্বা প্রায় কিলোমিটার, ওই রোডে বেটিদের এসপি গাড়ি টানছে, বাপ বসে আছে। লোক জিজ্ঞেস করছে কে ওটা? বলছে আমার বাবা। শিক্ষা এমনই একটা জিনিস যে হাজার হাজার লোকের সামনে ওই মেয়েটা ওর ওই ঠেলাওয়ালা বাপকে লোকের সামনে, আরো এমএলএ মন্ত্রীও ছিল, তারা বলছে এই তোমার বাবা? বলছে হ্যাঁ এটাই আমার বাবা। ঠেলাওয়ালার অহংকার, আমার বেটি আমাকে এত লোকের সামনে বাবা বলছে, কারণ মেয়েটা চলে গেছে সেই জায়গাতে, ভারতবর্ষের প্রথম শ্রেণীর চাকরিটা করেছে। আমিও চাইছি এই মোহাম্মদপুর থেকে, উত্তর মোহাম্মদপুর, দক্ষিণ মোহাম্মদপুর, ভগবানপুর, এখান থেকে আপনাদের কোন ছেলে আইএস আইপিএস হোক, কোন ছেলে মাস্টার হেডমাস্টার হোক, কোন ছেলে ডাক্তার হোক, আপনারা পড়াইলে হবে। আর একটা কথা বলছি, আপনাদের বাড়ির পাশে কোনো গরিব মানুষের ছেলে মাথা যদি ভালো থাকে, মাথা ভালো থাকে, ওকে উচ্চ মাধ্যমিকটা আপনার দায়িত্ব পাস করা, ভালো নাম্বার দিয়ে, বাকিটা ও যেটা চাইবে। আমাদের অনেক লোক বসে আছে উপরে, খোঁজটা নিয়ে দেখবেন 200-400 লোক বসে আছে যে ওই রকম লোক আমার কাছে ছেলে আসুক, আমি ওকে ফ্রিতে পড়িয়ে দিব। ডাক্তার হতে চাই ডাক্তার করে দেবো, আইএস হতে চাইলে আইএস এর খরচটা আমি চালাবো, আইপিএস হলে আইপিএস এর খরচটা আমি চালাবো। কিন্তু ছেলেটা আপনাকে উচ্চ মাধ্যমিক যেটা 12 পাস করাতে হবে আপনাদের। এতক্ষণ শিক্ষার উপরে আমি যেটা বললাম এটা মাথায় রাখেন। আর শিক্ষা মানুষের ভিতরে যত বাড়বে তত ওই ছোটখাটো জিনিস গালা, বেদাত গালা, ছোটখাটো পাপ গালা অটোমেটিক দূরে হটে যাবে, অটোমেটিক আপনার কাছে আসতে পারবে না। একটা নামাজি লোক দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর মনের ভিতরে খারাপ জিনিস আসতেই পারে না। যেমন উদাহরণ হিসাবে আপনার বাড়ির সামনে একটা পুকুর আছে, সেই পুকুরে দিনে 5 বার আপনি গোসল করলে আপনার শরীরে ময়লা হবে না। ওই রকম 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার ভিতরে ঘিলা শিকোয়া কেলন এগুলা আসবে না, হিংসা আসবে না। ভরসা আল্লাহর উপরে করতে হবে আর নিজের মেহনতটা, নিজের কাজটা করতে হবে। যাই হোক, আমি সময় মনে হয় একটু বেশি নিয়ে নিলাম, এই বলে আমার বক্তব্য শেষ করছি। বলার মধ্যে যদি কিছু ভুল হয় ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জাযাকাল্লাহু খায়র। এতক্ষণ আমরা শিক্ষা সম্বন্ধে আমাদের সমাজসেবী আমার যোগ্যতম হাজী শাহাবুদ্দিন সাহেবের কাছ থেকে আমরা মূল্যবান কথা শুনছিলাম। খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল আরো কিছু যদি শুনতাম তো ভালো হতো। আমাদেরকে উপদেশ দিলেন অনেক কিছু। আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুক, ভালো রাখুক, আমিন। এখন আপনাদের সম্মুখে আমাদের আজকের এই সভার সভাপতি ফজিলতুল শেখ জনাব মাওলানা ফজিলতুল শেখ জনাব মাওলানা মুফিজউদ্দিন সাহেব রিয়াজি হাফিজাহুল্লাহ, চেয়ারম্যান আসনা এডুকেশনাল ট্রাস্ট আরারিয়া বিহার, উনি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি শেখকে বলবো আপনি কিছু মূল্যবান কোরআন ও হাদিস থেকে আমাদেরকে শোনাবেন। ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে আশা রাখবো আল্লাহ যেন আমাদেরকে আপনার কথাগুলো শুনে আমল করার জন্য তৌফিক দেয়। এখন আপনাদের সম্মুখে ফজিলতুল শেখ মুফিজউদ্দিন রিয়াজি হাফিজাহুল্লাহ। বন্ধ করে দাও, হলো মানুষের কাছে মানে তোমরা অসম্মান হয়ে থাকা যাচ্ছে। জিনিসটা দিল না মানুষের, দেখছো যে এত আওয়াজ করছে, নয়েস আসছে, ছেড়ে দাও। যার নাই তোমারটা লাগাইছো লাগবে। দাঁড়াও, এইটা السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ نحمده ونصلي على رسوله الكريم، اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم۔ یا ایھا الذین آمنوا قوا انفسکم واہلیکم نارا۔ ناظم جلسہ، اسٹیج پر تشریف فرما مہمانان گرامی، سامنے بیٹھے ہوئے میرے اسلامی بھائیوں، ماں اور بہنوں، اللہ تبارک و تعالی کا بے حد ممنون و مشکور ہوں کہ اس نے آپ کے سامنے یہ دوسری مرتبہ کچھ باتیں رکھنے کا موقع دیا۔ معزز سامعین، ہم لوگوں کو اللہ تبارک و تعالی نے پیدا کیا اور اس دنیا کے اندر جتنی بھی چیزیں ہیں ساری چیزوں کو ہمارے لیے مسخر کیا، یعنی وہ تمام چیزیں اللہ تبارک و تعالیٰ نے ہمارے لیے ہی بنایا ہے، اور انسان سے صرف ایک ہی چیز کا مطالبہ کیا کہ ہم اللہ تبارک و تعالیٰ کی عبادت کریں۔ ابھی میں نے جو آیت پڑھی ہے اس کے اندر اللہ تبارک و تعالیٰ نے ارشاد فرمایا، یا ایھا الذین آمنوا قوا انفسکم واہلیکم نارا۔ اے وہ لوگو جو اللہ تبارک و تعالیٰ پر ایمان لے آئے ہو،
तुम अपने आप को और अपनी औलाद को उस जहन्नम की आग से बचाओ। वक़ूदुहा अन्नास वल हिजारा, जिसका ईंधन, जिसको जलाने की लकड़ी इंसान और पत्थर होंगे। ये अल्लाह तबारक व तआला की तरफ से एक बहुत बड़ी धमकी है हमारे और आपके लिए कि हम जहां अपने आप को जहन्नम की आग से बचाएं, साथ ही साथ हम अपने बाल बच्चों के बारे में भी फिक्र करें। अगर हमने खुद 5 वक्त की नमाज पढ़ी, हमने सिर्फ रोजा रख लिया, हम अच्छे अच्छे अमाल किए, लेकिन हमने अपने बाल बच्चों की तरफ ध्यान नहीं दिया, तो कयामत के दिन हमारी पकड़ होगी और हमसे भी पूछा जाएगा कि ये औलाद तुम्हारी थी, लेकिन तुम तो नमाज पढ़ा करते थे, लेकिन तुमने अपनी औलाद को कभी नमाज पढ़ने के लिए नहीं कहा। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, कुल्लुकुम राइन व कुल्लुकुम मसऊलुन अन रअयतिही, कि तुम में से हर शख्स जिम्मेदार है। कौन कौन जिम्मेदार है? तुम में से हर शख्स जिम्मेदार है और उसको उसकी जिम्मेदारी के बारे में पूछा जाएगा। तुम में से हर शख्स जिम्मेदार है और तुम्हें तुम्हारी जिम्मेदारी के बारे में पूछा जाएगा। क्या बताया कि अर्रजुलु राइन फी बैतिही, कि आदमी अपने घर का जिम्मेदार है और उसको उसके घर के बारे में पूछा जाएगा। इमाम की भी बहुत सारी जिम्मेदारी है, उसको उसके बारे में पूछा जाएगा। घर की औरतें अपने घर, अपने शौहर के घर की जिम्मेदार है, उसको उसके बारे में पूछा जाएगा। उसी तरह अगर कोई किसी के घर में काम करता है तो उसको उसके मालिक के घर के बारे में पूछा जाएगा। यानी तमाम चीजें अल्लाह तबारक व तआला ने अपने नबी के जरिए से बता दिया। तो इसलिए जहां पर हम अल्लाह तबारक व तआला की इबादत करें, साथ ही साथ अपने बच्चों को भी अल्लाह की इबादत करने के लिए हम उभारें और हम इस बात को भूल जाएं कि हम 5 वक्त की नमाज पढ़ के जन्नत में चले जाएंगे। हमारे लिए जरूरी है कि हम अपने औलाद की सही तरबियत करें। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, मा नहला वालिदुहु अफजल मिन अदबिन हुस्न, यानी उससे बढ़कर कोई चीज नहीं हो सकती, उससे बढ़कर कोई अतिया नहीं हो सकता, उससे बढ़कर कोई दौलत नहीं हो सकती कि जिसने अपनी औलाद को अच्छे अखलाक से मुनव्वर किया, जिसने अपनी औलाद को अच्छे अखलाक सिखाए। आप लोगों को पता है, आप जानते हैं कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम कितने बाअदब थे, कितने मुहज्जब थे, कितने बाअखलाक थे। अगर अल्लाह के नबी के अंदर अखलाक नहीं होता, आप अगर बाअदब नहीं होते, तो अल्लाह के रसूल की बात कोई नहीं सुनता। आप जलसों में सुना करते हैं कि वो बूढ़ी औरत जो अल्लाह के रसूल को गाली दिया करती थी, लेकिन जब अल्लाह के रसूल के साथ मुलाकात हुई तो उस बूढ़ी औरत भी ईमान लाने पर मजबूर हो गई। इसलिए
हमारे लिए जरूरी है कि हम अपनी औलाद को बाअखलाक और बामुहज्जब बनाकर इस दुनिया से जाएं, और इसके लिए जरूरी है कि हम उसे दीनी तालीम से आरास्ता करें, और दीनी तालीम के साथ साथ अगर इस्तिताअत है तो दुनियावी तालीम से भी उसको आरास्ता करें। कम से कम 7 क्लास 8 क्लास तक 10 क्लास तक दीनी तालीम देना जरूरी है, वाजिब है, आप लोग जानते हैं। उसके बाद आप पढ़ाएं, आगे बढ़ाएं। जैसे अभी हाजी साहब आपके सामने इल्म के ताल्लुक से ही बात कर रहे थे, और कुरान हदीस तो उन्होंने पढ़ा नहीं, लेकिन उसका तर्जमा आपको जरूर सुनाया, उसको जरूर सुनाया। हम लोग बहुत पीछे हैं, अभी बहुत पीछे हैं। साथ ही साथ मैं हाजी साहब को मुबारकबादी देना चाहता हूं कि उन्होंने लड़कों के इदारे के साथ साथ लड़कियों का भी इदारा खोलने के लिए कहा कि बनात भी खोला जाए। और मैं ये कह रहा हूं कि लड़कों के इदारे के साथ लड़कियों का भी इदारा खोला जाए, लेकिन वो मेयारी हो, लंगड़ी लुल्ली ना हो। जैसे आजकल आमतौर पे आप मदरसा ढूंढेंगे लड़कों का भी पढ़ाने के लिए, तो उसमें वो मौलवी साहब पढ़ाते हैं जो 7 क्लास फेल है, और बनात भी उसी तरह है। 2-3-4 मौलमा को रख लेंगे, पूरे साल चंदा करेंगे। ऐसा नहीं, इदारा ऐसा होना चाहिए जो मेयारी हो, जहाँ की तालीम अच्छी हो। अभी आप फरमा रहे थे कि मदरसों के अंदर अरबी के साथ साथ इंग्लिश, बांग्ला, हिंदी, उर्दू, साइंस, मैथ, ज्योग्राफिया, सोशल साइंस ये भी डालना चाहिए। और मैं इसका कायल हूँ। मैं जामिया हसन अल बनात अररिया के अंदर चलाता हूँ। 500 बच्चियां पढ़ रही है हमारे इदारे में, 33 टीचर हैं, और मैंने मास्टर लोगों को भी इंटरव्यू लेके रखा है जो 12 तक मैथ पढ़ा सके, जो 12 तक इंग्लिश फर पढ़ा सके। सोशल साइंस के लिए अलग टीचर है, ज्योग्राफिया के लिए अलग टीचर है, जिसका नतीजा यह है कि साल में सिर्फ 1 दिन एडमिशन होता है, बस 1 दिन। तो मैं इनकी बातों से 100% मुत्तफिक हूँ कि आपको इदारा खोलने की जरूरत है, इसलिए कि जब तक आप इदारा खोलेंगे नहीं, अपने बच्चों को बच्चियों को पढ़ाएंगे नहीं, तो वो आपको नहीं पहचानेंगे। मैं समझता हूँ कि वो हदीस कि अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, इज़ा मातल इंसानो इनक़ता अन्हु अमलुहु इल्ला बिसलास, कि जब इंसान मर जाता है, जब इंसान मर जाता है तो उसके सारे के सारे अमाल कट जाते हैं उससे, 3 अमाल के अलावा। सदका जारी है, जिसमें आज आप लोग आए हैं। अगर कोई आप इस जलसे में दान करके जाते हैं, कुछ दे करके जाते हैं, तो ये चीज आपके मरने के बाद भी आपको फायदा पहुंचाएगी। औ इल्मिन युंतफाउ बिही, या कोई आपने ऐसा इल्मी काम किया, कोई किताब लिख दी, इस तरह का कोई भी इल्मी काम किया, तो उससे जब तक लोग फायदा उठाएंगे तो आपको भी कब्र में उसका सवाब मिलता रहेगा। और तीसरी चीज है औ वलदिन सालिहिन, नेक लड़का अगर आप छोड़ के जाते हैं, नेक लड़का, आपने उसको तालीम से आरास्ता किया और उसको नेक बनाकर आप इस दुनिया से चले गए, तो जब वो लड़का आपके लिए दुआ करेगा तो वो चीज भी आपको पहुंचेगी। तो इसकी तरफ अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने इशारा किया कि आदमी के मर जाने के बाद उसकी वजह से उसको सवाब मिलेगा, और अगर आप अपने बच्चों को बच्चियों को इसमें पढ़ा कर जाते हैं तो उसकी भी दुनिया में इज्जत होगी और आखिरत में उसको भी इज्जत मिलेगी। इसलिए बहुत जरूरी है हम लोगों को तालीम की तरफ ध्यान देने की।
हमारा मुआशरा तालीम से बहुत दूर निकल चुका है और हम लोगों की जो बिरादरी है, ये हम लोग जो बंगाली बिरादरी है, हम लोगों की फितरत में 2-3 चीज बहुत ही खराब है। लड़का जब 15 साल का हो जाए, 16 साल 17 साल का हो जाए, उसकी शादी कर देते हैं। ना वो पढ़ के फारिग होता है, ना वो मैट्रिक किया होता है, ना वो किसी काम में लगता है, और उसको शादी करके बांध देते हैं, उसकी जिंदगी खराब कर देते हैं। उसी तरह अगर बेटी की उम्र 13-14 साल हो गई तो उसकी शादी कर देते हैं। ये हम अपनी औलाद के हक में गलत करते हैं। हम अपनी औलाद के हक में गलत करते हैं, चाहे लड़का हो चाहे लड़की हो। आप उसको उसके पैर पर खड़ा कीजिए, उसके बाद उसको शादी कराइए। बेटा मैं तुम्हारी शादी कराने के लिए तैयार हूँ, लेकिन पहले तुम अपना घर बनाओ, तुम पहले अपना नौकरी करो। अभी मिसाल दे रहे थे हाजी साहब कि फला डॉक्टर को देख के आपके दिल में नहीं होता है कि डॉक्टर बन जाए, मौलाना को देख के आपके दिल में ऐसा नहीं होता है कि आपका लड़का ऐसा हो। दिल में होता है लेकिन अमल नहीं करते हैं, पीछे रह जाते हैं। जज्बात सबके अंदर है लेकिन काम में हम लोग पीछे रहते हैं। इसलिए हमें इन चीजों की तरफ ध्यान देने की अशद जरूरत है। तालीम की तरफ ध्यान देने की अशद जरूरत है। हम एक टाइम भूखा रहे, 2 टाइम ही खाए, 1 टाइम खाए, लेकिन अपने बाल बच्चों को तालीम से आरास्ता पैरास्ता करें। हम समझते हैं कि आपके यहाँ सब लोग बंगला मुकर्रिर है, बंगला से दिलचस्पी है, हम लोगों को भी बंगला से दिलचस्पी है, लेकिन पैदाइश बिहार में हुई, बंगला बोलेंगे तो आप लोग हंसेंगे, इसलिए उर्दू ही में बोल रहे हैं। और हमको समझ में आ रहा है कि आप लोग समझ पा रहे हैं मेरी बातों को। मैं आखिर में एक बात आपसे कहूंगा कि आप दिल के अंदर इरादा कर लें कि आपके गांव में भी एक अच्छा से अच्छा मदरसा हो, लड़का के लिए हो, लड़की के लिए भी हो, स्कूल भी अच्छा हो। आप उसमें दान खैरात करेंगे तो आपके मालो दौलत में कमी नहीं आएगी। हदीस नहीं आपने सुना? आपने जरूर सुना होगा कि माँ ना को सदका तुम मिन माल, कि अगर आप सदका देंगे तो उसमें आपकी दौलत में कोई कमी नहीं आएगी, आपकी दौलत में जर्रा बराबर कमी नहीं आएगी। और अल्लाह तबारक व तआला ने कुरान करीम के अंदर भी इरशाद फरमाया कि वअनफिकू मिम्मा रज़क़नाकुम मिन क़ब्ल अन यातिया अहदकुमुल मौत, कि हमने जो तुमको रोजी दिया है, जो भी दौलत दी है, तुम उसमें से हमारे रास्ते में खर्च करो। क्यों? कि जब आदमी को मौत आने लगेगी तो आदमी क्या कहेगा कि अल्लाह तू हमें थोड़ी सी मोहलत दे दे, हम सदका करने वाले में से हो जाएंगे। कुरान की आयत है कि आदमी को जब मौत आएगी तो वो ये कहेगा कि हमें थोड़ी सी मोहलत दे दीजिए, मैं जाके सदका करने वाले में से बन जाऊंगा, बखीली नहीं करूंगा। इसलिए ये धन, ये दौलत, ये सब कुछ अल्लाह तबारक व तआला की दी हुई है। ये औलाद अल्लाह तबारक व तआला की दी हुई है। सारी चीजें अल्लाह तबारक व तआला की दी हुई है। इसलिए आप लोग इसमें बखीली ना करें और जिसको अल्लाह ने जो भी इस्तिताअत दिया है वो जरूर इस मदरसे में आप लेके जाएं। इतना बड़ा मोहम्मदपुर का गांव है, पता नहीं कितने घर हैं, अगर 1-1 हजार सब लोग दे देंगे तो कई लाख रुपया हो जाएगा। 500 रुपया दे देंगे तो कितना हो जाएगा? 200 रुपया भी दे देंगे तो कितना पैसा जमा हो जाएगा? लेकिन नहीं, हम लोगों से निकलता नहीं है। हम क्या करते हैं, धन दौलत को जमा करके रखते हैं और हमारी मौत हो जाती है, सारी चीज पड़ी की पड़ी रह जाती है। इसलिए मैं ज्यादा वक्त और नहीं लूंगा, मैं आपसे यही कहूंगा कि आप अपने बच्चों को तालीम के रास्ते में लगाएं, उनको दीनी तालीम भी दें, इस्तिताअत है दुनियावी भी तालीम दें, इसलिए कि दोनों चीज जरूरी है। और मदरसे के अंदर अगर दीनी और दुनियावी दोनों दी जाती है तो ऐसे मदरसे में आप अपने बच्चों को दें। और मैं एक बात बोलूंगा कि आप लोग जिस मदरसे में भी अपने बच्चे को या बच्ची को दाखिला कराएंगे तो आप जरा छान फटक के देख सुन के
कि पढ़ाई वहाँ कैसी होती है, वहाँ का पानी कैसा है, वहाँ का खाना पीना कैसा है, वहाँ पर टीचर लोग कैसे हैं, वहाँ पढ़ाई कैसी होती है। अगर 2 रुपये की जगह वहाँ 5 रुपया भी लेता है तो उसी में आप अपने बच्चे को पढ़ाएं तो आपका बच्चा स्टार बन के निकलेगा। और अगर आप सस्ता ढूंढेंगे तो आपका बच्चा गोबर बन के निकलेगा। इसलिए सस्ता की तरफ ना जाए, महंगाई की तरफ जाए कि जहां पर महंगाई पढ़ाई होती है तो आपका लड़का, आपकी बच्ची वहां से हीरो बन के निकलेगा। और नहीं तो आप सस्ता में देंगे तो आपकी बच्ची, आपका बच्चा जीरो बन के निकलेगा। आप देखते होंगे ना, बहुत सारे मौलाना लोग हैं, फिर आपके गांव में एक अच्छे आलिम होते हैं, क्यों आप लोग उसकी इज्जत करते हैं? क्यों? इसलिए उनके पास इल्म है, हुनर है, क्वालिटी है उनके अंदर, इसलिए आप इज्जत करते हैं। 10 मास्टर है आपके गांव में, उसमें से 1-2 को देखेंगे कि उनके पास बहुत ज्यादा इल्म है तो हम आप लोग सबको ही उसकी इज्जत करते हैं। क्यों? इसीलिए सस्ता ना देखे, महंगाई को देख के अपने बच्चे का मुस्तकबिल यानी अपने बच्चे का फ्यूचर को देखते हुए, अपने बच्चे का भविष्य को देखते हुए आप अपने बच्चे का दाखिला कराएं, ताकि अभी हमारे बिहार में यूपीएससी और बीपीएससी है 70,000 80,000 الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية لهم أجرهم عند ربهم کہ جو لوگ اپنی مال و دولت کو اللہ کے راستے میں خرچ کرتے ہیں، کب؟ رات میں، دن میں، یعنی بہت زیادہ خرچ کرتے ہیں، سرا وعلانیہ چپکے سے دیتے ہیں، دکھا کے نہیں۔ جلسہ میں آئے، جتنا پیسہ ہے آ کے دے کے چلے گئے، کس نیت سے دیا؟ ادارہ قائم کرنے کے لیے دیا، مسجد بنانے کے لیے دیا، وہ چپ چاپ چلے گئے، انڈا اور منڈا کھانے کے لیے نہیں دیا، اس کا اجر علل اعلان دینے والے سے کہیں زیادہ ہوتا ہے۔ کیوں؟ کہ اس میں جو علل اعلان دیتا ہے، دعا کرواتا ہے، تو ہو سکتا ہے کہ اس کے دل میں کچھ ریاکاری آ جائے، لیکن چپکے سے جو دیتا ہے اس میں ریاکاری نہیں ہوتی ہے، اس میں صرف اور صرف اللہ تبارک و تعالیٰ کو راضی کرنا مقصد ہوتا ہے، اور اس کا اجر اللہ کے یہاں ہی ملے گا اور بہت زیادہ بڑھا بڑھا کر ملے گا۔ تو اسی لیے ہم جو بھی اللہ کے راستے میں خرچ کریں، اللہ کو راضی کرنے کے لیے کریں، اور اللہ تبارک و تعالیٰ ہمیں اپنے ہاتھوں سے اس کا اجر دے، اور اللہ تبارک و تعالیٰ پوری دنیا کے مسلمانوں کی حفاظت فرمائے۔ خاص کر ہندوستان کی بھی حالات اچھی نہیں ہے، اللہ تبارک و تعالیٰ مسلمانوں کو صحیح فہم، صحیح سمجھ عطا فرمائے، اور جب ہم لوگوں کی اس دنیا سے رخصت ہو، ایمان کی حالت میں ہو، اور مرنے کے بعد ہم لوگوں کو جنت نصیب ہو۔ میرا ٹائم 10 منٹ تھا لیکن میں 20 منٹ سے زیادہ لے لیا، اس کے لیے معذرت خواہ ہوں۔ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ শুকরিয়া জাযাকাল্লাহ। এতক্ষণ আমরা বহু মূল্যবান কথা শিক্ষা সম্বন্ধে আমরা শুনছিলাম। আমাদের আজকের এই সভার সভাপতি ফজিলতুল শেখ জনাব মাওলানা মফিজউদ্দিন সাহেব রিয়াজি হাফিজাহুল্লাহ কাছ থেকে এখন আমরা আপনাদের সম্মুখে আমাদের সবারই সুপরিচিত বক্তা, বিজ্ঞাপনের প্রধান বক্তা হিসাবে আমরা আজকে পেয়েছি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফজিলতুল শেখ জনাব মাওলানা আবু ওবায়দা সাহেব হাফিজাহুল্লাহ। ওনার টাইম আমি দিয়েছিলাম 8:30 থেকে 10:30, মানে 2 ঘন্টা। টাইমটা কিছু হেরফের হলো, বাড়বে, আপনারা ধৈর্য নিয়ে ওনার কথা শুনবেন। তার আগে একটা আমি জরুরি আপনার জরুরি এলান, এক অপরের সহযোগিতা, সাহায্য, এক মুসলমান অপর মুসলমানের সাহায্য করা অনিবার্য ফরজ। হ্যাঁ, তাই আমি আমাদের এই আজকের এই সভায় একটা এলান আমি করছি। আমাদের বানিয়াডোল গ্রাম বহু পুরাতন গ্রাম, ওখানে মসজিদের জন্য বিগত 3 বছর থেকে আমরা জালসা করতে আছি। এবারও এই জালসাটা হচ্ছে
14ই ডিসেম্বর রোজ শনিবার উপস্থিত থাকছেন ফাজিলাতুল শেখ জনাব মাওলানা মাহবুব মুর্শিদ সাহেব মুর্শিদাবাদ এবং ফাজিলাতুল শেখ জনাব মাওলানা মুনাব্বর হোসেন সাহেব সালাফি আসাম, আজিজুর রহমান সাহেব বুখারী, আবুল কাসিম বিজলি কাটিহার এবং কারি আকমল হোসেন আমাদের জালসা দুলাইপুর থেকে এনারা সবাই আসবেন। আপনারা সবাই ওই জালসায় সবাই যাবেন আর সওয়াবে দারাইন হাসিল করবেন। এখন আপনাদের সম্মুখে আমার ফাজিলাতুল শেখ জনাব মাওলানা আবু উবাইদা সাহেব হাফিজাহুল্লাহ আসবেন, আপনাদেরকে মূল্যবান কুরআন ও হাদিস থেকে ওয়াজ শোনাবেন। আর আমরা সবাই চাইব ইনশাআল্লাহ ওনার হাতে এই মাদ্রাসার জন্য আমরা যেন দান করি, আল্লাহ কবুল করুন। আসেন এগুলো বন্ধ করে দাও, আমি চলো সামনে ওই ইয়েগুলো ওটা বন্ধ করে দেন তো। খোলো 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 খুলে দাও। আরে খোলো খুলে নেবো। হ্যাঁ খুলে দাও, বন্ধ করে দাও। ও আমার দরকার নেই। খোলো খোলো। মুসলমানদের কোন ভাষা করছে আর এইসব এমন করে ক্লিক করছে বুঝলে, এমন তা বললি ভিউ বাড়াবার লেগে কেউ কেউ বেঁধেও নিয়ে যাচ্ছে। একটা কেতাবের এবারও পড়ার ক্ষমতা নেই, 3-4 থেকে উঠে উঠে চলবে। আরে ভাই বন্ধ করে দাও না, সব বন্ধ করে দাও, বন্ধ করে দরকার নেই। পরের বক্তাকে দিও, বন্ধ করো। বন্ধ করলো তো সরাও, কিন্তু সরাও, ওদেরকে দেখতে দাও, হটাও।